Hello friends, today we are learning some kitchen vocabulary. আজকে আমরা শিখব রান্নাঘরের কিছু প্রয়োজনীয় শব্দ এবং তার ব্যবহার। So first word is tenderize. Tenderize মানে হচ্ছে ম্যারিনেট করা। তো আমরা যখন মাংস রান্না করি তখন মাংসটাকে আধ ঘন্টার জন্য বা 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখি, মাখিয়ে রাখি। তো ইংলিশে আমরা কি বলবো এটাকে? Tenderize the meat for half an hour in red wine vinegar. Tenderize the meat for half an hour in red wine vinegar. মাংসটাকে আধ ঘন্টার জন্য নরম হতে দাও। So next word is scramble. Scramble মানে হচ্ছে ভুজিয়া। তো আমরা সবাই জানি কিভাবে ডিমের ভুজিয়া করতে হয়। তো everyone knows how to scramble eggs. Everyone knows how to scramble eggs. নেক্সট ওয়ার্ড ইজ সিমার। সিমার মানে হচ্ছে বয়েল বা সিদ্ধ করা। তো আমরা সবাই পাস্তা সিদ্ধ করতে পারি। তো পাস্তাটা আরেকটু কিছুক্ষণ সিদ্ধ হবে। লেট দ্য পাস্তা সিমার এ ফিউ মিনিটস। লেট দ্য পাস্তা সিমার এ ফিউ মিনিটস। তো নেক্সট ওয়ার্ড ইজ প্রিপেয়ার। প্রিপেয়ার মানে হচ্ছে প্রস্তুত করা। তো দিশা স্যান্ডউইচ প্রস্তুত করছে। এর ইংলিশটা আমরা বলবো দিশা ইজ প্রিপেয়ারিং এ স্যান্ডউইচ। Disha is preparing a sandwich. Next word is make. Make মানে হচ্ছে তৈরি করা। সে কাপকেক তৈরি করছে। She is makes a cupcake. She is makes a cupcake. So next word is sip. Sip মানে হচ্ছে চুমুক দিয়ে খাওয়া। তো আমরা সবাই গরম চা বা কফি চুমুক দিয়ে খাই। তো সে গরম চা চুমুক দিয়ে খাচ্ছে। ইংলিশটা হবে she is sipping the hot coffee. She is sipping the hot coffee. নেক্সট ওয়ার্ড ইজ সার্ভ। সার্ভ মানে হচ্ছে পরিবেশন করা। তো রাতের খাবার প্রস্তুত এবং পরিবেশন করা হয়ে গেছে। তো ইংলিশটা আমরা এইভাবে বলবো দ্য ডিনার ইজ রেডি অ্যান্ড সার্ভড। দ্য ডিনার ইজ রেডি অ্যান্ড সার্ভড। নেক্সট ওয়ার্ড হচ্ছে স্কুইজ। স্কুইজ মানে হচ্ছে নিংড়ানো। সে লেবুটা নিংড়াচ্ছে। ইংলিশটা আমরা এইভাবে বলবো সি ইজ স্কুইজিং এ লেমন। সি ইজ স্কুইজিং এ লেমন। নেক্সট ওয়ার্ড ইজ টোস্ট। টোস্ট মানে হচ্ছে রুটি শাখা। তো তিনি কিছু রুটি সেঁকলেন এবং তাতে মাখন লাগিয়ে দিলেন। হি টোস্টেড সাম ব্রেড অ্যান্ড পুট বাটার অন ইট। হি টোস্টেড সাম ব্রেড অ্যান্ড পুট বাটার অন ইট। নেক্সট ওয়ার্ড ইজ মিক্স। মিক্স মানে হচ্ছে মিশ্রণ করা। তো ব্যাটারটা যতক্ষণ না মিশছে ততক্ষণ পর্যন্ত মিশ্রণ করো। তো সেটাকে আমরা ইংলিশে এইভাবে বলবো মিক্স দ্য ব্যাটার টুগেদার আনটিল ইট ইজ স্মুথ। মিক্স দ্য ব্যাটার টুগেদার আনটিল ইট ইজ স্মুথ। এখানে আনটিল মানে হচ্ছে পর্যন্ত, মিশ্রণটা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে। নেক্সট ওয়ার্ড হচ্ছে ব্রেক। ব্রেক মানে হচ্ছে ভাঙা। তো আমরা ডিমটা ভেঙে বাটিতে রাখবো। তো তার ইংলিশটা হবে ব্রেক দ্য এগ অ্যান্ড পুট ইট ইন এ বোল। ব্রেক দ্য এগ অ্যান্ড পুট ইট ইন এ বোল। নেক্সট ওয়ার্ড হচ্ছে পুট। পুট মানে হচ্ছে রাখা। তো তোমাকে তোমার মা বললো যে ফ্রাইং প্যানটা গ্যাসের উপর রাখো। তো ইংলিশটা এইভাবে হবে পুট দ্য ফ্রাইং প্যান অন দ্য গ্যাস ওভেন। পুট দ্য ফ্রাইং প্যান অন দ্য গ্যাস ওভেন। নেক্সট ওয়ার্ড ইজ ক্রাস্ট। ক্রাস্ট মানে হচ্ছে পেশাই করা। তো রসুনটা পেশাই করে মাছের তরকারিতে দাও। এটাকে ইংলিশে কিভাবে বলবে? অ্যাড ক্রাস্ট গার্লিক টু দ্য ফিশ কারি। অ্যাড ক্রাস্ট গার্লিক টু দ্য ফিশ কারি। নেক্সট ওয়ার্ড হচ্ছে স্প্রেড। স্প্রেড মানে হচ্ছে ছড়িয়ে দেওয়া বা লাগিয়ে দেওয়া। তো আমি সকালে আমার টোস্টে জ্যাম লাগিয়ে বা ছড়িয়ে খেতে পছন্দ করি। এটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো? I like to jam spread on my toast in the morning. I like to jam spread on my toast in the morning. নেক্সট ওয়ার্ড হচ্ছে স্প্রিঙ্কেল। স্প্রিঙ্কেল মানে হচ্ছে ছড়ানো বা ছড়িয়ে দেওয়া। তো আমরা তরকারির উপরে কিছু গরম মশলা ছড়িয়ে দিতে বা ব্ল্যাক পেপার ছড়িয়ে দিতে পছন্দ করি। তো সেটাকে আমরা ইংলিশে বলবো স্প্রিঙ্কেল দ্য টপ অফ দ্য ডিশ উইথ সাম গরম মশলা বা ব্ল্যাক পেপার। স্প্রিঙ্কেল দ্য টপ অফ দ্য ডিশ উইথ সাম ব্ল্যাক পেপার বা গরম মশলা। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এরকম ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।